বাবু, বাবু রে, বাবু, বাবু। কি হয়েছে বলো? তোর মার শরীরটা কাল থেকে খুব খারাপ। কিছু টাকা থাকলে দে না বাবা, একটা ভালো ডাক্তার দেখিয়ে এসে কটা ওষুধ নিয়ে আসি। টাকা টাকা টাকা, সবসময় শুধু টাকা টাকা। নেই আমার কাছে কোনো টাকা। যাও তো, পাশে সরকারি হাসপাতাল আছে, ওখানে গিয়ে দেখাও। কাল তো ওখানেই গিয়েছিলাম রে, ওখান থেকে বললো কোনো ভালো ডাক্তার দেখিয়ে নিতে। তো আমি কি করব? আমার কাছে নেই কোনো টাকা পয়সা। হ্যাঁ অমৃতা, চালাও। সকালবেলা টাকা টাকা, সরে দাও। তার শরীর খারাপ, তার জ্বর এসছে, এসব নিয়ে পড়ে থাকলে হবে নাকি? আমার দোকানে কাজ টাজ আছে তো। ধরো তোমার চা। কি বলছিল গো তোমার বাবা? ওই রোজকার নাটক, টাকা দাও। তুমি বসো তো, তোমার সঙ্গে আমার কথা আছে। এইভাবে আর কতদিন চলবে? আজ হাঁটুতে ব্যথা, কাল মাথায় ব্যথা। এরকম চলতে থাকলে সংসারে উন্নতি হবে? আর যখন চাই শুধু টাকা টাকা টাকা। আরে আমাদের তো একটা মেয়ে আছে নাকি? ওর ভবিষ্যতের চিন্তা করবে না তুমি? দেখো, তুমি ঠিক করো কি করবে। আজকালের মধ্যে একটা সিদ্ধান্ত নাও। যদি না নিতে পারো তাহলে আমি আমার মেয়েকে নিয়ে বাপের বাড়ি চলে যাব, এই আমি বলে দিলাম। কামাই ধান্দা নেই, আর শুধু বসে বসে খাওয়া আর ঘুমানো। আজ মাথা ব্যথা, কাল জ্বর, কাল হাঁটুতে ব্যথা, আর শুধু টাকা দে টাকা দে আর টাকা দে। এখানে যেন টাকার গাছ ফুলে আছে। যাকে ছোটোর থেকে কোলে পিঠে মানুষ করলাম, আজকে তার কাছেই আমরা বোঝা হয়ে গেছি। এই যে নাও তোমাদের ব্যাগ। বাইরে তোমাদের জন্য গাড়ি দাঁড়িয়ে আছে, গিয়ে রেডি হয়ে নাও। দাদাই দাদাই তোমরা কোথায় যাচ্ছ? দিদি ভাই, আমরা নতুন বাড়ি আছে আমাদের একটা, সেখানে যাচ্ছি বেড়াতে। আমরা আবার আসবো। তুমি বাড়িতে ভালো মতন থেকো, পড়াশোনা করো, বাবা মাকে দেখে রেখো। না না, তোমাদেরকে যেতে হবে না। গেলে আমাকে গল্প কে শোনাবে? তোমাদেরকে কোথাও যেতে হবে না। আই মেয়ে, এত কিসের কথা রে তোর? না, দাদু দিদা কোথাও যাবে না। বেশি বড় বড় কথা না। এই দিনটার জন্য আমরা অনেকদিন আগের থেকেই প্রস্তুত ছিলাম। দেখিস, আমাদের ভাগ্য আর তোদের ভাগ্য এক রেখায় এসে মেলে না যায়।